আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটা ভিডিও ক্লিপে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা জানি যে মানুষের কিছু মৌলিক চাহিদা রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এছাড়াও মানুষের 6টা এমন হিউম্যান নিডস রয়েছে যেগুলো আসলে না পূরণ করলেই নয়, বা যেগুলো মানুষ প্রতি মুহূর্তে মুহূর্তে অনুভব করে যে আমার এই প্রয়োজনগুলো খুবই খুবই দরকার। সো সেই 6টা বেসিক হিউম্যান নিডস যেগুলো মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যবহ, সেগুলো আজকে নিয়ে আলোচনা করব। প্রথম যেটা, সেটা হচ্ছে সার্টেনিটি। মানুষ নিশ্চয়তা চায়। আমরা কিন্তু প্রত্যেকেই যে কোনো কাজ করি না কেন তার মধ্যে একটা নিশ্চয়তা চাই। নিশ্চয়তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা বাবা যখন একটা বাচ্চাকে কোলে নিয়ে উপরের দিকে ছুঁড়ে দেয়, তখন কিন্তু সে জানে, সে সার্টেনিটি ফিল করে, সে কিন্তু এটা বোঝে যে সন্তানটা আমার বুকের মধ্যে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। সো এরকম জায়গা থেকে আমরা প্রত্যেকে যে কোনো কাজ করি না কেন সেটার মধ্যে একটা সার্টেনিটি ফিল করি। সার্টেনিটি যদি থাকে, নিশ্চয়তা যদি থাকে যে না ঠিক আছে এটাই সঠিক, তাহলে কিন্তু আমরা সেটাকে গ্রহণ করি, তাই না? একটা প্লেনের মধ্যে যদি এমন হয় যে প্লেনের যিনি পাইলট আছেন তিনি এসে বললেন যে আজকে তো আমার মন ভালো নেই, আজকে আমি প্লেন চালাতে এসেছি সুসাইড করার জন্য, যে আমি আজকে প্লেনকে কোথায় নিয়ে যাবো আমার জানা নাই। সো এরকম যদি আপনি আনসার্টেনিটি ফিল করেন, তখন কি বলেন ওই প্লেনের মধ্যে কেউ কি থাকবে? আপনি হলে কি থাকবেন? থাকবে না। সবাই যে কোনো কাজের মধ্যে নিশ্চয়তা খোঁজে। সো মানুষ যে কোনো কাজের মধ্যে, কোনো ব্যবসার ক্ষেত্রে হোক, কোনো বিনিয়োগের ক্ষেত্রে হোক, অথবা জীবনে চলার ক্ষেত্রে হোক, কোনো সম্পর্ক বিল্ড আপ করার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু মানুষ সার্টেনিটি, নিশ্চয়তা চায়। এই নিশ্চয়তা সার্টেনিটি অর্জনের জন্য দুটো পথ রয়েছে। একটা হচ্ছে যে আপনার কন্টিনিউয়াস প্রোগ্রেস, অর্থাৎ হচ্ছে লার্নিংয়ের মাধ্যমে এটা অর্জন করা যায়। প্রতিনিয়ত নিজেকে একটু আপডেট করা, উন্নত করতে থাকা, এটা লার্নিংয়ের মধ্যে হয়। আরেকটা হচ্ছে ক্রিয়েটরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য সমস্ত কিছুকে ব্যবস্থা করবেন, তবে সেই ক্ষেত্রে আই উইল গিভ মাই বেস্ট, আল্লাহ উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব, এর পরবর্তীতে ইনশাল্লাহ বাকি কাজটা আল্লাহ তাআলাই সম্পন্ন করে দেবেন। এরকমভাবে একটা দৃঢ় বিশ্বাস রেখে, সৃষ্টিকর্তার প্রতি একটা দৃঢ় বিশ্বাস রেখে আমরা যখন কাজ করব, তখন ইনশাল্লাহ আমাদের মধ্যে সার্টেনিটি, নিশ্চয়তার যেই গুণাবলীটা রয়েছে এটার বিকশিত হবে। ওকে, সো এইটা হচ্ছে একটা বিষয় যে মানুষের জীবনে 6টার গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মানুষ খুব দিল থেকে ফিল করে। তার মধ্যে একটা হচ্ছে সার্টেনিটি, আরেকটা হচ্ছে ভ্যারিয়েশন, ভিন্নতা। আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে একই কাজ যদি একই রকম হয় তাহলে কিন্তু আসলে ভালো লাগে না। আমরা প্রত্যেকে ভিন্নতা চাই। ভিন্নতা আমাদেরকে কি করে, আমরা যখন যে কোনো কাজের মধ্যে ভিন্নতা পাই তখন ওই কাজটা করার প্রতি আগ্রহী হয়। একই খাবারকে যদি আমরা সব সময় খাই ভালো লাগে না, সেটা যদি বিরিয়ানিও হোক তাও কিন্তু আমাদের ভালো লাগে না। আমরা খাবারের মধ্যে বৈচিত্র্য চাই, পোশাকের মধ্যে বৈচিত্র্য চাই, মানুষের চাল চলন, কথাবার্তা, এগুলোর মধ্যেও যত সুন্দর করে যে কোনো বিষয়ের মধ্যে ভ্যারিয়েশন, মানুষ ভ্যারিয়েশন চায়। সেই ভ্যারিয়েশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি। এর পরবর্তীতে হচ্ছে ইম্পর্টেন্স। প্রত্যেকটা মানুষের এটা একটা বৈশিষ্ট্য যে সে গুরুত্ব পেতে চায়। যার কাছে তার গুরুত্ব আছে, ভ্যালু আছে, সে তার কাছে যায়। যার কাছে সে তার ভ্যালু, গুরুত্ব পায় না, তার কাছে আসলে সে যায় না, তার কাছে থাকতে চায় না, বরং তার কাছ থেকে দূরে সরে যায়। সো এইখান থেকে আমরা জানতে পারলাম যে যে কোনো ক্ষেত্রে আমরা কি করব, একজন আরেকজনকে গুরুত্ব দেব, বা আমি যেমন আরেকজনের কাছ থেকে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে চাই, গুরুত্ব পেতে চাই, সো ডেফিনেটলি আরেকজনও আমার কাছ থেকে গুরুত্ব পেতে চাইবেন। সো আমাকেও কিন্তু অন্যকে গুরুত্ব দিতে হবে। 4 নম্বরে যেটা, এটা হচ্ছে লাভ। প্রত্যেকের ক্ষেত্রেই ভালোবাসা চায়। ভালোবাসা অন্যকে কাছ থেকে পেতে হলে আসলে অন্যকেও কিন্তু ভালোবাসতে হবে, তাই না? এই ভালোবাসাটা সন্তানের সাথে পিতামাতার, অথবা পিতামাতার সাথে সন্তানের, অথবা স্বামী স্ত্রীর, অথবা বাবা মার সাথে, যে কোনো বিষয়ে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যে কোনো জিনিসের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, সিম্প্যাথি রয়েছে, সহমর্মিতা রয়েছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। সো আপনি অন্যের কাছ থেকে কীরকম ভালোবাসা পেতে চান, সেরকমভাবে কিন্তু অন্যের প্রতি আপনাকে ভালোবাসাটাকে প্রদর্শন করতে হবে। বেসিক হিউম্যান নিডসের পরবর্তী যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে গ্রোথ বা প্রোগ্রেস। প্রত্যেকটা মানুষেই
তার নিজের উন্নতি চায়। উন্নতি চায় না এরকম কাউকে আপনি খুঁজে পাবেন না। প্রত্যেকে তার নিজের উন্নতি চায়, গ্রোথ চায়, প্রোগ্রেস চায়। সো এই প্রোগ্রেস টা আসবে মূলত সবসময় আপনি কিছু না কিছু যদি শেখার মধ্যে থাকেন, লার্নিংয়ের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রতি মুহূর্তে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গ্রোথ হবে। আপনার ক্যারিয়ারের বলেন বা পার্সোনাল লাইফে বলেন, যে কোনো ক্ষেত্রের মধ্যে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ পরবর্তী স্টেপের মধ্যে যেতে পারবেন। সো আপনার যখনই গ্রোথ হবে তখন আপনি হ্যাপিনেস আসবে। আবার অর্থাৎ গ্রোথ ইকুয়াল টু হ্যাপিনেস অ্যান্ড প্রোগ্রেস ইকুয়াল টু হ্যাপিনেস। অর্থাৎ যখনই আপনার গ্রোথ হবে, প্রোগ্রেস হবে, তখন কিন্তু আপনার মধ্যে সুখও আসবে। সো এই গ্রোথ বা প্রোগ্রেসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে, যেটা আমাদের নিত্য দৈনন্দিন জীবনের মধ্যে মানুষের কাছ থেকে শেখার মাধ্যমে, বই পড়া শেখার মাধ্যমে, টিউটোরিয়াল দেখে শেখার মাধ্যমে এটা হতে পারে। সো গ্রোথটা আরেকটা 6 হিউম্যান নিডের মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে কন্ট্রিবিউশন। পৃথিবীর মানুষের জীবনে একটা বড় লক্ষ্যই হচ্ছে যে অন্যের উপকার করা বা কন্ট্রিবিউশন করা, সমাজে অবদান রাখা। আমরা সমাজ থেকে, মানুষের কাছ থেকে অনেক কিছু নিচ্ছি। সো অন্যের জন্য যখনই আপনি কিছু করতে পারেন, তখন দেখা যায় আমাদের কিন্তু অন্যের জন্য কিছু করতে পারলে ভালো লাগে, তাই না? তো অন্যের জন্য কিছু করতে গেলে কিন্তু আমাদের কষ্ট হয়, সময় দিতে হয়, খরচ করতে হয়, তারপরেও কিন্তু অন্যের জন্য করতে ভালো লাগে। আসলে মূলত আমাদের অন্যের জন্য একমাত্র আল্লাহ তাআলার জন্যই করা। মানুষের কাছ থেকে আসলে কিছুই পাওয়ার নাই। আল্লাহ তাআলা গনিয়ুন, আল্লাহ তাআলা আমাদের দেবেন। আমরা তো সবাই ফকির, তাই না? সো ফকিরের কাছে আসলে আমাদের চাওয়ার কিছুই নেই। আল্লাহ তাআলা যেহেতু গনিয়ুন, আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকল আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে পারেন। সো আল্লাহ তাআলা আমাদের সকল নেক আশাগুলোকে পূরণ করেন। এই যে 6 হিউম্যান নিডস আছে, এগুলোকে আমাদেরকে বুঝে মানুষের সাথে ওই রকম আচরণ বিধি করার তৌফিক দান করেন, যার মাধ্যমে আমার দ্বারা মানুষের সুখ পাবে এবং আমিও মানুষের আচরণ বিধির মাধ্যমে সুখ পাবো। সো এরকম একটা সুখী জীবন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তবে কমেন্ট বক্সে আপনি এই 6 হিউম্যান নিডসকে নিজের জীবনে কিভাবে অ্যাপ্লাই করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, বা এই সংক্রান্ত আপনার চিন্তাভাবনাকে সেটাও জানাতে পারেন। সো পরবর্তী কোনো এক ভিডিও ক্লিপে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।